এ মাসের সবথেকে গুরুত্বপূর্ণ ঘটনা সমুদ ফ্লোটিলা, এই সম্পর্কে আমরা এক নজরে যত গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে সেগুলো আমরা জানার চেষ্টা করব। সমুদ ফ্লোটিলা কতটি দেশের জাহাজ নিয়ে আসছিল? বর্তমানে 44টি দেশের জাহাজ নিয়ে আসছিল। জাহাজের সংখ্যা ছিল হলো 50টি। সমুদ ফ্লোটিলায় মোট কতজন অংশগ্রহণ করেছিল? 417 জন বিশেষত অধিকার কর্মী এবং সেলিব্রিটি তারা কিন্তু অংশগ্রহণ করেছিল। সমুদ ফ্লোটিলা কবে এবং কোন দেশ থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে? 31শে আগস্ট 2025 স্পেনের বার্সেলোনা থেকে। আর সমুদ ফ্লোটিলা জাহাজে একমাত্র বাংলাদেশি ছিল বিখ্যাত আলোকচিত্রী শহীদুল আলম। তো এই সম্পর্কে আরও আমাদের কয়েকটা ইনফরমেশন আছে, আমরা সেগুলো একটু দেখার চেষ্টা করি। সমুদ ফ্লোটিলা জিনিসটা আসলে কি, এটা একটু আমাদেরকে জানা দরকার। সমুদ ফ্লোটিলা হলো একটি আন্তর্জাতিক নৌবহর যা বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবক, মানবাধিকার কর্মী এবং পরিবেশ কর্মী নিয়ে গঠিত। সমুদ ফ্লোটিলার উদ্দেশ্যটা কি ছিল? গাজায় যেন মানবিক ত্রাণ সহায়তা পৌঁছে দিতে পারে। তো এটা উদ্দেশ্য থেকে বড় একটা উদ্দেশ্য ছিল যে ইসরায়েলের যে অবৈধ অবরোধ গাজার উপর দীর্ঘ সময় ধরে চাপিয়ে আসছে, এই অবরোধটা ভঙ্গ করা আর কি, ভেঙে একটা আন্তর্জাতিক অঙ্গনে একটা সাড়া ফেলানো। এরপরে গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন হলো ফ্লোটিলা শব্দটি কোন ভাষা থেকে আসছে? এটা হলো একটা স্প্যানিশ ভাষা থেকে আসছে। ফ্লোটিলা শব্দের অর্থ হলো জাহাজের ছোট বহর। ফ্লোটিলা শব্দের অর্থ জাহাজের ছোট বহর। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার নেতৃত্বে বহরের নেতৃত্ব দিয়েছেন গ্রেটা থুনবার্গ একজন সুইডিশ নাগরিক এবং জলবায়ু এবং পরিবেশ নিয়ে কিন্তু তিনি অনেক বেশি সোচ্চার। খুব অল্প বয়সে জাতিসংঘের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য জাতিসংঘে তিনি কিন্তু মনোনীত হয়েছিলেন। তারপর থেকে তিনি ওয়ার্ল্ড ওয়াইড একজন সেলিব্রিটি হিসেবে কিন্তু কাউন্টেড হচ্ছে। তো সমুদ ফ্লোটিলা সম্পর্কে যে ইনফরমেশনগুলো ছিল আমি এক নজরে জানিয়ে দিলাম। যারা আমাদের কোর্সে ভর্তি হতে আগ্রহী তারা আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনার মতামতটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন।